ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতা চুক্তির প্রসঙ্গ টেনে এবার তিনি সামনে এনেছেন বহুল আলোচিত আব্রাহাম অ্যাকর্ডসের বিষয়টি। ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের জটিল সংকট নিরসনে ইরানের সঙ্গে আলোচনার পাশাপাশি অন্তত ৬টি মুসলিম দেশের ওই চুক্তিতে যোগ দেওয়া উচিত। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে এবং এটি সবার জন্যই ভালো একটি চুক্তি হতে পারে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সমঝোতা ব্যর্থ হয় তাহলে আগের চেয়েও আরও শক্তিশালীভাবে যুদ্ধের পথে ফিরে যেতে হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, শনিবার মধ্যপ্রাচ্য ও মুসলিম প্রধান কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ইরান সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছে তার প্রেক্ষিতে এসব দেশের একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। তিনি বিশেষভাবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন এবং জর্ডানের নাম উল্লেখ করেন। পাশাপাশি জানান, ইউনাইটেড আরব এমিরেটস ও বাহরেন ইতোমধ্যেই ওই চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে ট্রাম্পের দীর্ঘ পোস্টে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন তিনি শুধু প্রচলিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গই তুলেননি, বরং মধ্যপ্রাচ্যে আরও বড় কোনো কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি ঐতিহাসিক চুক্তি। ট্রাম্পের মতে সৌদি আরব ও কাতারের দ্রুত যোগদানের মধ্য দিয়েই এই নতুন উদ্যোগ শুরু হওয়া উচিত। আর কোনো দেশ এতে অংশ নিতে না চাইলে সেটি নেতিবাচক বার্তা বহন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।